যে উম্মাহ ওযু করবে কিয়ামতের দিন তার চেহারা, তার হাত, তার পা নূরে জ্বলজ্বল করতে থাকবে। আর কোন উম্মার হাত পা চেহারা জ্বলজ্বল করবে না। নবী দেখবেন যার চেহারা নূরে জ্বলজ্বল করে, যার হাত নূরে জ্বলজ্বল করে, যার পা নূরে জ্বলজ্বল করে, হাবিব চিনে ফেলবেন এটা মুসার উম্মাহ হতে পারে না, এটা ঈসার উম্মাহ হতে পারে না, এটা ইব্রাহিমের উম্মাহ হতে পারে না, এটা তো আমার উম্মাহ। হাবিব তাকে ডাক দিয়ে হাউজে কাউসারে দিয়ে পানি পান করে দেবে। এবার বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি আমরা পান করতে চাই কি চাই না? কারা কারা চান? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? এবার বলেন নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে হলে নবীর আদর্শ বাস্তবায়নের মেহনত করার প্রয়োজন আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের জন্য দামান শহীদ করেছেন, যে ইসলামের জন্য রক্ত ঝরিয়েছেন, সেই ইসলাম আমরা এই বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই কি চাই না? কিন্তু আপনি দেখেন, আপনি নবীর উম্মাহ বলে দাবি করেন, আপনি নবীর ইশক ও মুহাব্বতের কথা বলেন। আমাদের দেশে নবীর ইশক ও মুহাব্বতের মাপকাঠি হয়ে গিয়েছে, আপনি দোকান থেকে মিষ্টি খেয়ে সাবার করে ফেলবেন। আমাদের দেশে ইশকে রাসূলের মাপকাঠি হয়ে গিয়েছে, 12 রবিউল আউয়াল বিশাল জশ্নে জুলুস করবেন। জশ্নে জুলুস করা হালাল না হারাম না বেদাত, মিষ্টি খাওয়া হালাল হারাম না বেদাত, এগুলো নিয়ে আমার প্রচুর আলোচনা আছে, সেদিকে আমি যাচ্ছি না। আমি আপনাদেরকে শুধু একটা বার্তা বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে মদিনা রাষ্ট্র আছে না নাই? বলেন বলেন, মদিনা রাষ্ট্র আছে না নাই? এখন বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে যদি মদিনা রাষ্ট্র থাকে, তাহলে রাষ্ট্রীয়ভাবে দ্বীন প্রতিষ্ঠা করার, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করার দায়িত্ব মুসলমানদের উপর আছে না নাই? কিন্তু শুনেন, ইহুদি খ্রিস্টান বেঈমানরা এখানে আমাদেরকে পাঠ ধরিয়ে দিয়েছে, তারা আমাদেরকে সেকুলারিজম শিখিয়েছে, তারা আমাদেরকে ধর্মনিরপেক্ষতাবাদ শিখিয়েছে, তারা আমাদেরকে জাতীয়তাবাদ শিখিয়েছে, তারা আমাদেরকে কমিউনিজম শিখিয়েছে। তারা বলেছে ধর্ম থাকবে ঘরে, তারা বলেছে ধর্মে থাকবে খামখায়, তারা বলেছে ধর্ম থাকবে মাদ্রাসায়, তারা আমাদেরকে জাতীয়তাবাদ শিখিয়েছে, তারা আমাদেরকে কমিউনিজম শিখিয়েছে, তারা আমাদেরকে সেকুলারিজম শিখিয়েছে। তারা বলেছে ধর্ম থাকবে ধর্মের জায়গায়, রাষ্ট্র থাকবে রাষ্ট্রের জায়গায়, রাজনীতির সাথে ধর্মের সম্পর্ক নাই, রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক নাই। আমরা বলি যে মুসলমান জেনে শুনে বলবে রাষ্ট্র থেকে ধর্ম আলাদা, তার ঈমান থাকবে না। বলেন, যে মুসলমান জেনে শুনে বলবে রাষ্ট্র থেকে ধর্ম আলাদা, তার ঈমান থাকবে। এবার বলেন, রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক আছে না নাই? এবার দেখেন, আপনি কোরআনের পাতায় 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 পড়লেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। যে কোরআনে আকিমুস সালাহ নামাজ প্রতিষ্ঠা করার কথা আছে, ওই কোরআনে আকিমুদ্দিন দ্বীন প্রতিষ্ঠার কথা আছে না নাই? বলেন যুবকরা, বলেন দ্বীন প্রতিষ্ঠা করার কথা আছে না নাই? এবার বলেন, দ্বীন প্রতিষ্ঠা ইহুদিরা করবে? আর আসতে বলেন, দ্বীন প্রতিষ্ঠা ইহুদিরা করবে, খ্রিস্টানরা করবে, হিন্দুরা করবে, বৌদ্ধরা করবে? এবার বলেন, দ্বীন প্রতিষ্ঠা করবে কারা? বলেন, দ্বীন প্রতিষ্ঠা করবে কারা? এবার বলেন, বাংলাদেশের দ্বীন প্রতিষ্ঠা হোক, ইসলাম প্রতিষ্ঠা হোক। এই মুসলমান আমরা চাই কি চাই না? আপনারা 52 বছরের বাংলাদেশ, কখনো কমিউনিজমের বাংলাদেশ দেখেছেন? আপনারা কখনো ডেমোক্রেসি বাংলাদেশ দেখেছেন? আপনারা সেকুলারিজমের বাংলাদেশ শেখ হাসিনার আমলে দেখলেন। 1972 থেকে 1971 থেকে 1975 শেখ মুজিবুর রহমানের আমলে সেকুলারিজম যারা দেখেছেন মনে আছে? 2008 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত এই স্বৈরাচারী শেখ হাসিনার দীর্ঘ সময়ে আমরা সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ দেখিয়েছি। তারা ধর্মনিরপেক্ষতার নামে এই বাংলাদেশ থেকে ইসলাম বিতাড়ন করার সব ষড়যন্ত্র করেছে। আমরা আগে বলেছিলাম ভারত আপনাকে বাঁচাতে পারবে না, আমরা আগে বলেছিলাম আমেরিকা আপনাকে বাঁচাতে পারবে না। আপনি ক্ষমতার বাহাদুরি দেখিয়েছেন, আমাদের কথা মানেন নাই, আজকে আপনি ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। বাংলাদেশে তো আমরা পরিষ্কার মেসেজ নিয়ে নেন, বাংলাদেশে যারা ইসলামকে মাইনাস করতে চাইবেন, কোরআনকে মাইনাস করতে চাইবেন, হাদিসকে মাইনাস করতে চাইবেন, এই দেশে জায়গা হবে না, ভারত পালিয়ে যেতে হবে। এই দেশে আর কিছু থাকুক আর না থাকুক, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। ইসলাম থাকবে, ইসলামকে কেউ বিলুপ্ত করতে পারবে না ইনশাআল্লাহ। এবার বুঝেন, ইসলামের একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট হলো রাষ্ট্রের সব পর্যায়ে দ্বীন প্রতিষ্ঠা করা।